হালকা হালকা গরম কিন্তু পড়ে গেছে, তাই গরমের এই হালকা পাতলা একটি রেসিপি হলো এই বরবটি আলুর তরকারি, যেটা রুটি এবং ভাত সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে এই বরবটি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি রান্না করছি। এর জন্য আমি তিনটে এখানে সবজি নিয়েছি, বরবটি এবং আলু এবং গাজর। তো গাজরটা দিলে কিন্তু একটু হেলদি হবে, সেই জন্য কিন্তু এখানে গাজরের টুকরোটা আমি মিশিয়েছি। তাছাড়াও একটু দেখতে বেশ কালারফুল হবে, যেটা আপনারা রান্নার শেষে দেখতে পাবেন। আমি কড়াই এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুটা আমি একটু বড় বড়ই কেটেছি। তো আলুটাকে এবার এর মধ্যে দিয়ে লবণ এবং হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে এই আলুটাকে একটু কিন্তু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে। আলুটা এমনভাবে ভাজবো যাতে আলুটা কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু একটু বড় সাইজের আছে, সেজন্য কিন্তু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো এবার লবণ এবং হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এরকম ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মোটামুটি আমি প্রথমে 30 সেকেন্ডের মতো রাখবো। রেখে ঢাকাটা খুলে এরকম 2-3 বার এরকম বারবার ঢাকা খুলে নেড়ে নেব। আর এইভাবে কিন্তু আলুটা যখন একটু বেশ সেদ্ধ হয়ে যাবে 50 থেকে 60% মতো, তখন কিন্তু এখানে আমি গাজর আর বরবটিটা দিচ্ছি। বরবটিটা প্রথমে একদমই দেবেন না, কারণ তাহলে কিন্তু বরবটিটা একদম বেশি ভাজা হয়ে গলে যাবে। তো এই জন্য বরবটিটা একটু শেষের দিকে দিতে হবে, যখন আলুটা প্রায় 50 বা 60% মতো সেদ্ধ হয়ে যাবে তখন। বরবটিটা দিয়ে এবং গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবারও কিন্তু একবার ঢাকা দিয়ে দেবো, যাতে বরবটিটা হালকা একটু নরম হয়ে যায়। দেখুন বরবটি এবং গাজরটা একটু হালকা কিন্তু নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার এই বরবটি, আলু এবং গাজরটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। বরবটি আলু অনেকেই খেতে পছন্দ করেন না, অর্থাৎ বরবটি জিনিসটাই অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু যদি এরকমভাবে আপনারা একবার রান্না করেন তাহলে কিন্তু ভীষণই সুস্বাদু হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যেহেতু স্টিলের কড়াই, সেজন্য কিন্তু একটু ফ্লেমটা বেশি হয়ে গেলে এরকম একটু লেগে যায় তলায়। তো আপনারা যদি ননস্টিক কড়াই বা অন্য অ্যালুমিনিয়াম কড়াই করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না। এবার দেখুন আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। সঙ্গে আমি একটু দারুচিনি এবং এলাচ ফোড়ন দিয়েছি। দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম করার জন্য। অবশ্যই কিন্তু এখানে একটু দারুচিনি এবং এলাচটা ফোড়ন দিবেন গোটা। তাহলে কি হবে, বরবটির মধ্যে যে একটা হালকা গন্ধ থাকে সেই গন্ধটা লাগবে না আর অসাধারণ একটা গন্ধ আসবে। তো এবার দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সঙ্গে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটু দিয়ে দিলাম। তো এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা চাইলে নাও দিতে পারেন। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দুবারে দিলাম, কারণ কালারটা একটু ভালো করার জন্য। এবার দেখুন মশলাটাকে এবার কষাতে হবে। জল দিয়ে দিয়ে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি, খুব কম করে জল দিয়ে দিয়ে বারে বারে কষিয়ে নিয়েছি। আর স্টিলের কড়াই বলে কিন্তু জলটা অনেকটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই জন্য কিন্তু আমি 2-3 বার এরকম কম কম করে জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায়। এইভাবে দেখুন মশলাটা যখন এরকম তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, বরবটি আর গাজরটা। দিয়ে নাড়াচাড়া করে একটু কিন্তু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, অর্থাৎ মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে লো ফ্লেমে কিন্তু একটু কষিয়ে নেব। তাতে আলু বরবটিটা যেমন কষা হয়ে যাবে, তেমনি মশলাটাও যদি কোনো কাঁচা ভাব থেকে থাকে তাহলে কিন্তু মশলাটাও আরও কষানো হয়ে যাবে। এবার দেখুন খুব সামান্য এখানে আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ব্যবহার করব গরম জল। আপনারা চাইলে এখানে নর্মাল যে টেম্পারেচারের জল সেটাও ব্যবহার করতে পারেন, তবে গরম জলটা দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে একটা টমেটোকে 4 ভাগ করে দিয়ে দিলাম। একটু শেষের দিকে দিলাম কারণ টমেটোটা যাতে গুলা না হয়। তো আপনারা যদি টমেটোটাকে একেবারে গুলে নিতে চান তাহলে কিন্তু মশলাটা কষার সময় অবশ্যই দেবেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু দেখুন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম জল। আর গরম জল কিন্তু দেওয়ার সাথে সাথেই ফুটতে শুরু করবে। আর জলের পরিমাণটা আপনারা কিন্তু দেখে দেবেন, যেরকম আপনারা পাতলা খাবেন বা একটু শুকনো খাবেন সেরকম দেখে জলটা কিন্তু দিতে হবে। জলটা দেওয়ার পর এবার ভালোভাবে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। তো এইভাবে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো ফুল ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আর শেষের দিকে কিন্তু ফ্লেমটা একেবারে লো করে দিয়েছিলাম। তারপর দেখুন এরকম গ্রেভিটাকে ঘন হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আলু, বরবটি এবং গাজর সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর টমেটোও দেখুন সেদ্ধ হয়েছে, অথচ কিন্তু গোটা গোটা আছে। এই পর্যায়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। তারপর একটা সার্ভিং বোলের মধ্যে রেগুলারের মতো আপনাদের সামনে রেডি করে নিয়ে আসছি।
তো আপনারা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন এখানে বরবটির তরকারি একদম রেডি হয়ে গেছে, আর কতটা কালারফুল এবং কতটা দেখতে সুন্দর হয়েছে সেটা দেখেই বুঝতে পাচ্ছেন। তাছাড়াও এর স্বাদও কিন্তু দুর্দান্ত হবে। ওই যে আমি একটু গোটা গরম মশলা দিয়েছিলাম প্রথমে, এক টুকরো দারুচিনি আর একটা এলাচ, ওটার জন্য কিন্তু এর ফ্লেভারটা হবে একেবারে মাংসের স্বাদের মতো। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, যেটা লুচি, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই কিন্তু অনায়াসে খাওয়া যাবে। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। ধন্যবাদ।